আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে গরুর মাংসের রেসিপি। তো গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, সরিষার তেল দিয়ে রান্না করছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2 মুঠো পরিমাণ বা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি গরুর মাংস রান্না করছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর আপনি আন্দাজ মতো দিয়ে দিবেন মরিচ গুঁড়া, আপনি যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিবেন। তো এগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবার এতে অ্যাড করব জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। তো নর্মালি যে মশলা দিয়ে আমরা মাংস রান্না করি, আপনি চাইলে এটাতে বাদাম বাটা দিতে পারেন, চাইলে পোস্ত বাটা দিতে পারেন, অনেক কিছুই দিতে পারেন, কিন্তু আমি একেবারে সিম্পল ওয়েতে করে দেখাচ্ছি বাসায় যেভাবে আমি রেগুলার করে থাকি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লাগলে পরে আবার দিয়ে নিব। তো নেড়ে চেড়ে অল্প একটু গরম পানি অ্যাড করলাম যাতে মশলাটা ভালো করে কষে যায়। মশলাটা নেড়ে চেড়ে কষাতে কষাতে যখন মশলাতে তেল উঠে আসবে তখন আমি গরুর গোস্তটা আমি দিয়ে দিব। ছোট ছোট করে কেটে রাখা গরুর গোস্ত, এটাতে বড় বড় করে কেটে রাখা গোস্ত দিলে কিন্তু ভালো লাগবে না, ছোট ছোট করে কেটে দিলে খেতে স্বাদ লাগবে, ভালো লাগবে। ভালো করে একটু পরপর নেড়ে চেড়ে দিব তেল উঠে আসা পর্যন্ত। আর গরুর গোস্ত রান্না করার সময় কিন্তু এমনিতেও পানি ওঠে, তো দেখতে পাচ্ছেন অনেকটা পানি উঠেছে। এই পানিটা যাতে একটু শুকিয়ে শুকিয়ে আসে ওই রকমভাবে আমি এটাকে রান্না করে নিব। আর বাঁধাকপিটা আপনি চাইলে কাঁচাও দিতে পারেন, আবার চাইলে একটু সিদ্ধ করে দিতে পারেন। আমার এটা রান্নার প্ল্যান ছিল না, তারপর সিদ্ধ করে রেখেছিলাম ভাজি করব বলে। তো যাই হোক, রান্নার প্ল্যান না থাকলেও পরে রান্না করলাম যে একটা রেসিপি হয়ে যাক। রেগুলার তো রান্না করে খাই, দেখানো হয় না, আজকে একটা রেসিপি করেই ফেলি। তো দিয়ে দিলাম বাঁধাকপিটা, দিয়ে দিলাম যতটুকু পরিমাণ আপনি দেওয়ার ইচ্ছা থাকে ওই রকম পরিমাণ আপনি দিতে পারেন। সিদ্ধ করেও দিতে পারেন, সিদ্ধ ছাড়াও দিতে পারেন। তো গরুর মাংসের সাথে কিন্তু সেটা সিদ্ধ হয়েই যায়। তো নেড়ে ছেড়ে নিব, এটাতে কিন্তু পানি দিব না, পানি দিলে গোস্তের স্বাদটা টেস্টটা নষ্ট হয়ে যায়। তো বাঁধাকপিটা দিয়ে ভাজা ভাজা করা পর্যন্ত আমি এটাকে নেড়ে চিড়ে দেবো। কিছুক্ষণ পর পর দিয়ে দিলাম কয়েকটা ফালি করে রাখা কাঁচামরিচ, এরপরে আবার একটু ঢেকে দিব। তারপরে আমি বাসায় করা স্পেশাল যে গরম মশলাটা আমি বানাই সেই গরম মশলাটা ছিটিয়ে আবারও একটু ভাজা ভাজা করব, করে তারপরে আমি এটাকে সার্ভ করব। যখন খাবো, গরম গরম খাবো, রুটি, পারোটা, সাদা ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথে এটা টেস্ট অনেক ভালো লাগে। আর এটা নামানোর আগে আমি কিছু কোয়া রসুন দিয়েছিলাম। কোয়া রসুনটা দেখতে পাচ্ছেন হালকা একটু ফ্রাই ফ্রাই হয়ে গেছে। তো এটার সাথে কোয়া রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা খেতে। একবার অন্তত এই শীতে রান্না করে খাবেন, আবার পরিবারকেও খাওয়াবেন। আর এটা স্পেশালি শীতের দিনের রান্না, যেহেতু বাঁধাকপিটা শীতের দিনেই পাওয়া যায়। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।